ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4-এর ইংলিশ সাজেশনের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা জানো যে তোমাদের আগস্ট মাসের 25 তারিখ থেকে সেকেন্ড টার্মিনাল এক্সাম শুরু হবে, অতএব পরীক্ষার জন্যই তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্ন বা যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো আছে সেই রকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 4-এর ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের এবং সময় থাকবে 2.5 ঘন্টা। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে নাম্বার 1, কোট ফ্রম ইউর মেমোরি দ্য পোয়েম দ্য সান অ্যান্ড দ্য মুন, অর্থাৎ সান অ্যান্ড দ্য মুন যে কবিতাটা সেটা মুখস্থ লেখো। তারপরে দেখো 2, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, প্রথম কোশ্চেন আছে হোয়াট মেক্স মি ফিল দ্যাট গড ইজ রিয়েল, অর্থাৎ কি আমাকে অনুভব করায় যে ভগবান হচ্ছে আসল। অ্যান্সার কি হবে? নেচার অ্যান্ড ইটস ইভেন্ট ফিল দ্যাট গড ইজ রিয়েল, প্রকৃতি এবং তার যে ঘটনাগুলো সেটা অনুভব করায় ভগবান হচ্ছে আসল। তারপরে বি দেখো, হোয়াট ডিড দ্য স্পাইডার ডু, মাকড়সাটা কি করেছিল? অ্যান্সার হবে এ বিগ হেয়ারি স্পাইডার ফেল ডাউন ফ্রম আ ট্রি, অর্থাৎ একটা বড় চুলযুক্ত মাকড়সা বা লোমযুক্ত মাকড়সা যেটা গাছ থেকে পড়েছিল। পরের কোশ্চেন দেখো, বলছে হাউ ডিড গড হ্যাং দেম আপ, ভগবান কিভাবে তাদের ঝুলিয়ে রেখেছে? অ্যান্সার হবে গড হাং দেম আপ অ্যাজ লণ্ঠনস, ভগবান তাদেরকে, তাদের মানে কাকে? সেখানে সান এবং মুনের কথা বলা হচ্ছে। তোমরা জানো এই কবি পোয়েমটা বা এই কোশ্চেনটা সান অ্যান্ড দ্য মুন থেকে নেওয়া হয়েছে। তো অ্যান্সার কি হবে? গড হাং দেম আপ অ্যাজ লণ্ঠনস। আচ্ছা, এইবার দেখো পরের কোশ্চেন ডি দাগ, বলছে হোয়াট ডিড মাদালাসা টিচ হার চিলড্রেন, মাদালাসা তার সন্তানদের কি শিক্ষা দিয়েছিল? অ্যান্সার কি হবে? মাদালাসা টট হার চিলড্রেন টু বি হনেস্ট অ্যান্ড পিওর, মাদালাসা তার সন্তানদের শিক্ষা দিয়েছিল সৎ এবং পবিত্র হওয়ার। তারপরের কোশ্চেন দেখো ইদাগ, বলছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি হ্যাপি, কেন বৃদ্ধ আম গাছটা খুশি হয়েছিল? অ্যান্সার কি হবে? দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি ওয়াজ হ্যাপি বিকজ দ্য লিটল বয় হিমসেলফ ক্লাইম্ব দ্য ট্রি অ্যান্ড গেভ সাম ম্যাঙ্গোস টু এভরি লিটল চাইল্ড, অর্থাৎ বৃদ্ধ আম গাছটা খুশি হয়েছিল কারণ সেই ছোট্ট ছেলেটা নিজে গাছে চড়েছিল এবং কিছু আম দিয়েছিল প্রত্যেকটা ছোট্ট শিশুদেরকে। আচ্ছা, এইবার দেখো আমরা পরের পেজে যাব। পরের পেজে কি আছে সেগুলো আমরা দেখে নেব। দেখো পরের পেজে যেটা এফ দাগের কোশ্চেন বলছে হাউ ক্যান উই মেক সিক চিলড্রেন ফিল হ্যাপি, কিভাবে আমরা অসুস্থ শিশুদের বা দুর্বল শিশুদেরকে খুশি রাখতে পারি, অসুস্থ শিশুদেরকে খুশি রাখতে পারি। অ্যান্সার কি হবে? উই ক্যান টক টু দেম, টেল দেম স্টোরিজ অ্যান্ড সিং টু দেম, মেক সিক চিলড্রেন ফিল হ্যাপি, অর্থাৎ আমরা তাদের সাথে কথা বলে, তাদের সাথে গল্প করে এবং তাদের সাথে গান করে আমরা অসুস্থ শিশুদেরকে খুশি রাখতে পারি। তারপরে দেখো জি দাগ, বলছে হোয়ার ওয়াজ দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি হ্যাপি, ওল্ড ম্যাঙ্গো ট্রি, হোয়ার ওয়াজ দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি, বৃদ্ধ আম গাছটা কোথায় ছিল? অ্যান্সার হবে দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি গ্রিউ বাই দ্য রিভার, অর্থাৎ পুরনো আম গাছটা নদীর ধারে ছিল, নদীর পাশে ছিল। আচ্ছা, বেড়েছিল বা জন্মেছিল, যাই বলো না কেন। এবার দেখো পরের কোশ্চেন হোয়াট ডাজ এ কক ডু ইন এভরি মর্নিং, অর্থাৎ মরক সকালে কি করে? অ্যান্সার কি হবে? এভরি মর্নিং কক সিং
a cock sing coca doodle doo and wakes up the world. আচ্ছা, তাহলে প্রতিদিন সকালে মর্নিং কুকু করে ডাকে, প্রতিদিন সকালে মরক কুকু করে ডাকে এবং ওয়াকস আপ দ্য ওয়ার্ল্ড এবং সমগ্র পৃথিবীকে জাগিয়ে তোলে। ওয়েকস আপ দ্য, হ্যাঁ এটাকে বলছে অ্যান্ড ওয়াকস আপ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এবার দেখো 2 দাগ বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ ঠিক হলে টি লেখো, ভুল হলে ফলস লেখো। তাহলে প্রথমটা কি হবে? মিস্টার ম্যাসো ওয়াজ আ হেলথ ওয়ার্কার, মিস্টার ম্যাসো ছিল স্বাস্থ্যকর্মী, এটা টি হবে। মিসেস ম্যাসো ওয়াজ আ হেলথ ওয়ার্কার, এটা ট্রু হবে। তারপরে বি দাগ দেখো, দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি ফেল্ট ভেরি আনহ্যাপি, এটা ফলস হবে, কারণ বৃদ্ধ আম গাছটা খুশি হয়েছিল, হ্যাপি অনুভব করেছিল। তারপরে দেখো সি দাগ, মাদালাসা ওয়াজ এ গুড অ্যান্ড ওয়াইস লেডি, এটা ট্রু হবে, কারণ মাদালাসা একজন ভালো এবং জ্ঞানী মহিলা ছিল। তারপরে ডি দাগ দেখো, ডি দাগ বলছে দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ নট টু শেয়ার এভরিওয়ান, পৃথিবীর সব থেকে ভালো জিনিস হলো বলছে প্রত্যেকের সঙ্গে কিছু প্রত্যেকের সঙ্গে শেয়ার না করা, ভাগ না করা। আচ্ছা দেখো, এইখানে কোশ্চেনটা তোমরা একটু ভালো করে বুঝবে। এখানে যেহেতু কোশ্চেনটা বলেছে যে প্রত্যেকের সঙ্গে শেয়ার না করা এটা ভালো জিনিস, এটা ফলস হবে, কিন্তু তোমাদের বইয়ে আছে দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু শেয়ার এভরিওয়ান, সেটা লেখা থাকলে যে সব থেকে ভালো জিনিস পৃথিবীর যে সবার সাথে প্রত্যেকের সাথে শেয়ার করা, ওইটা থাকলে ট্রু হতো। তারপরে দেখো ই দাগ বলছে দেয়ার ওয়াজ আ বিউটিফুল লেডি ইন হিজ রুম, অর্থাৎ তার ঘরে একটা সুন্দর মহিলা ছিল, এটা ট্রু হবে। আচ্ছা, এবার দেখো তারপরের পেজে দেখে নাও তোমরা, 4 দাগ কি বলছে যে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ ব্র্যাকেট থেকে সঠিক শব্দ নির্বাচন করে বাক্য পরিপূর্ণ করো। প্রথমটা কি বলছে? সাডেনলি, গ্রাজুয়ালি, স্লোলি, রবি ওয়াক আপ, কি হবে? সাডেনলি রবি ওয়াক আপ, হঠাৎ করে রবি জেগে উঠেছিল। তারপরেরটা দেখো বলছে ডাক সোয়াম ভেরি ফাস্ট, এফএসটি ফাস্ট না এফআইআরএসটি ফাস্ট না এপিএসটি ফাস্ট, ডাক সোয়াম ভেরি ফাস্ট, অর্থাৎ কি হবে যে হাঁসটা ভালোভাবে সাঁতার, খুব দ্রুত সাঁতার কাটে। তারপরে দেখো সি দাগ বলছে দ্য সান মুন স্টার, সান না মুন না স্টার, সাইন্স ক্লিয়ার আর সিলভার, রূপোর মতো চকচক করে জ্বলে, এটা কি হবে? দ্য মুন সাইন্স ক্লিয়ার অ্যাট সিলভার অ্যাজ সিলভার, অর্থাৎ চাঁদ হচ্ছে রূপোর মতো পরিষ্কার চকচক করে, হ্যাঁ সাইন ক্লিয়ার চকচক করে জ্বলে রূপোর মতো, অর্থাৎ যার আলো হচ্ছে পরিষ্কার। আচ্ছা, এইবার দেখো ডি দাগ, দ্য চাইল্ড গ্রিউ স্টেড অর ওয়েন্ট আপ অ্যান্ড বিকাম এ গ্রেট সেন্ট, এর এটা কি হবে? দ্য চাইল্ড গ্রিউ আপ, অর্থাৎ ছেলেটা বড় হয়েছিল, অ্যান্ড বিকাম এ গ্রেট সেন্ট এবং মহান সাধু হয়েছিল। তারপরে দেখো ই দাগ বলছে কি দ্য বি লাভ গেইলি লেজিলি অর স্যাডলি, অর্থাৎ মৌমাছিটা হেসেছিল আনন্দের সাথে, কুড়েমির সাথে না দুঃখের সাথে, কি হবে? দ্য বি লাভ গেইলি, অর্থাৎ মৌমাছিটা আনন্দের সাথে এসেছিল। তারপরে দেখো এটা হচ্ছে 5 দাগ, রাইট অ্যান্ড অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলোর বা দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। প্রথমে দেখো কি বলছে অল দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রেড, সমস্ত পাখিরা ভীত ছিল, ভীত ছিল। অ্যাফ্রেড অপোজিট কি হবে? বোল্ড, সাহসী। অ্যাফ্রেড মানে ভীত, বোল্ড মানে সাহসী। এবার দেখো বিদা, ওয়ান ডে দ্য কিং বিকেম ভেরি সিক, একদিন রাজা খুব অসুস্থ হয়ে পড়েছিল। সিক মানে অসুস্থ, স্ট্রং বা ফিট হবে শক্তি, অসুস্থ বা শক্তিশালী, ফিট। আচ্ছা, এবার দেখো পরেরটা কি বলছে সিদা, দিস লিটিল বয় ইজ সো গ্রেডি, অর্থাৎ ছোট্ট ছেলেটা ছিল খুবই লোভী। গ্রেডির অপোজিট কি হবে? জেনারেস, লোভীর অপোজিট উদার, জেনারেস। আচ্ছা, তারপরেরটা ডি দাগ বলছে সাডেনলি হি woke up, হঠাৎই সে জেগে উঠেছিল, সাডেনলি হি woke up। আচ্ছা, এবার দেখো
এটা কি হবে? সাডেনলির অপোজিট হবে জেন্টলি। হঠাৎ সাডেনলি মানে হঠাৎ করে, জেন্টলি মানে নম্রভাবে বা শান্তভাবে। ইদার আই অ্যাম এ বিজি লিটিল ফি, আমি হই একজন ব্যস্ত ছোট্ট মৌমাছি। বিজির অপোজিট কি হবে? ফ্রি। বিজি মানে ব্যস্ত, ফ্রি মানে মুক্ত। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের দাগ নাম্বার দেখে নেব। দেখো এটা বলছে সিক্সা, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে। আচ্ছা, এই কোটেশন গুলো তোমাদের এক্সারসাইজে যেগুলো আছে তোমরা সব কটাই পড়ার চেষ্টা করবে, কারণ ওগুলোর থেকে আসার সম্ভাবনা আছে। তা বাদে আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কোটেশন রেখেছি, এগুলো তোমরা ভালো করে দেখবে। আচ্ছা দেখো, প্রথমে যেটা বলছে যে এদা বলছে ডিড ইউ গিভ এনি ম্যাঙ্গো টু দ্য আদার চিলড্রেন, তুমি কি অন্যান্য শিশুদের কোনো আম দিয়েছো? আচ্ছা, এটা অ্যান্সার, এটা কে কাকে বলেছিল? দ্য ওল্ড ম্যাঙ্গো ট্রি সেড টু দ্য লিটিল বয়, অর্থাৎ বৃদ্ধ আম গাছটা সেই ছোট্ট ছেলেটাকে বলেছিল। এবার বি দাগ দেখো, বলছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব আস এগেইন, দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করো না, বা আমাদেরকে আমাদের কাজে বাধা দিও না, হ্যাঁ আমাদেরকে বিরক্ত করো না। কে কাকে বলেছিল? দ্য কক সেড টু দ্য স্পাইডার, অর্থাৎ মোরগটা মাকড়সাকে বলেছিল। এবার দেখো পরেরটা সি দাগ, বলছে ইউ ফরগট টু গিভ ইউর গার্ডেন লাভ, তুমি ভুলে গেছো তোমার বাগানকে ভালোবাসা দিতে। কে কাকে বলেছে? দ্য ফ্লাওয়ার ফেয়ারি সেড টু দ্য রবি, ফুলপরি রবিকে বলেছিল। তারপরে ডি দাগ দেখো, আই অ্যাম ভেরি সরি, আমি ওই খুব দুঃখিত। আই ওয়াজ মিন অ্যান্ড সেলফিশ, আমি ছিলাম নিচ মনের এবং স্বার্থপর। তাহলে এটা কি কে কাকে বলেছিল? দ্য লিটিল বয় সেড টু দ্য আদার চিলড্রেন। আচ্ছা, লিটিল বয় ছোট্ট ছেলেটা অন্যান্য শিশুদেরকে বলেছিল। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস দেখো, তোমাদের এখানে চিলড্রেন বানানটা ভুল আছে, তোমরা জানো, তোমরা এটা একটু ভালো করে দেখে নাও, CHILDREN। আচ্ছা, এবার দেখো পরের যে কোটেশনটা আছে, পরের যে বলছে কি যে টুডে আই অ্যাম গোয়িং টু টক অ্যাবাউট হেলথ, টুডে আই অ্যাম গোয়িং টু টক অ্যাবাউট হেলথ, অর্থাৎ আজ আমি স্বাস্থ্য সম্পর্কে বলতে যাচ্ছি। এটা কে একে বলেছিল? মিসেস ম্যাসো সেড টু দ্য চিলড্রেন, অর্থাৎ মিসেস ম্যাসো শিশুদেরকে বলেছিল। এবার দেখো আমি পরের দাগ নাম্বারে বলছি 7 দাগ, বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যেমন আছে সেরকম করতে হবে। প্রথমে দেখো এটা গুড লেডি, গড লেডি, টার্ন দ্য জেন্ডার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন, গড গডেস মানে দেব দেবী, দেবতা দেবী হবে, আর লেডি মানে মহিলা, জেন্টেলম্যান মানে পুরুষ। আচ্ছা, এবার দেখো পরে বলছে বক্স চাইল্ড চেঞ্জ দ্য নাম্বার, অর্থাৎ লিঙ্গ, এটা হচ্ছে সংখ্যা, বচন পরিবর্তন করতে হবে। তাহলে দেখো বক্স বক্সেস চাইল্ড চিলড্রেন। তারপরে সি দাগ বলছে টেক গেট চেঞ্জ ইনটু পাস্ট ফর্ম, পাস্ট ফর্মে লিখতে হবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, কি হবে? টু গড। তারপরে ডি দাগ বলছে দেন আ থার্ড সন ওয়াজ বর্ন, তারপর একটা তৃতীয় শিশু জন্মগ্রহণ করেছিল। কি বলছে? কনভার্ট ইনটু নেগেটিভ, নেগেটিভে পরিবর্তন করো, এটা কি হবে? দেন নো থার্ড সন ওয়াজ বর্ন, অর্থাৎ নাবাচক, হ্যাঁ বাচক দিয়ে নাবাচক, তারপর কোনো শিশু জন্মগ্রহণ করেনি, দেন নো থার্ড সন ওয়াজ বর্ন। তারপরে দেখো ইদাগ বলছে কি যে সাডেনলি দ্য কক কেম, হঠাৎ করে মোরগটা এসেছিল। চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্যে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্যে কি হবে? ডিড দ্য কক কাম সাডেনলি, অর্থাৎ মোরগটা কি হঠাৎ করে সাডেনলি এসেছিল, সাডেনলি দ্য হঠাৎ করে মোরগটা এসে, ডিড দ্য কককে মোরগটা কি হঠাৎ করে এসেছিল। তাহলে এটা হবে তোমাদের প্রশ্নবোধক, অর্থাৎ প্রথমে আসবে অক্সিলারি ভার্ব, ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে দেখো দা কক, এটা হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে সাডেনলি, যেটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, বা এটা কাম হচ্ছে ভার্ব। আচ্ছা, তারপরে দেখো সাডেনলি অ্যাডজেক্ট, এটা ওদের বলতে যায়, যেটাকে বলে অ্যাডভার্ব, বা আমরা এটাকে অ্যাডভার্ব, বা যেটা নর্মাল নিয়ম, অর্থাৎ
এখানে অবজেক্টও বলা যেতে পারে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অর্থাৎ সাডেনলি ছাড়াও যা যা থাকতো সেগুলো লাস্টে। তাই দেখো প্রশ্নগত বাক্য করার নিয়ম হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব ডু বা ডিড আসবে, তারপরে সাবজেক্ট, এই সেন্টেন্সে যেমন ডিড আসলো অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে এটা হচ্ছে অ্যাডভার্ব আছে, এখানে অবজেক্ট থাকলে বাকিটা এখানেই বস্তু। তারপরে দেখো পরের কোশ্চেন, পরের যেটা রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু ফাইন্ড আউট অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই উল্টো পাল্টা লেটারগুলোকে সাজাতে হবে অ্যাডজেক্টিভ বিশেষণ খুঁজে বার করতে। দেখো প্রথমটা হবে কি ব্ল্যাক, তারপরেরটা হবে স্লো, তারপরেরটা হবে কি ডার্ক, তারপরে হনেস্ট, আর তারপরে হচ্ছে ক্লিয়ার, অনেস্ট আর হচ্ছে ক্লিয়ার। এবার দেখো এবার আমরা পরের দাগ নাম্বারে চলে যাব, 9 দাগ নম্বরে। দেখো বলছে মেক সেন্টেন্স, বাক্য রচনা করো। প্রথমে ডিজার্ট, ডিজার্ট মানে মরুভূমি, তাহলে কি হবে দেখো বাক্য রচনা করেছে দ্য ক্যামেল লিভস ইন দ্য ডিজার্ট, অর্থাৎ উটটি মরুভূমিতে বাস করে। তারপর দেখো থ্রো, থ্রো মানে নিক্ষেপ করা, ডোন্ট থ্রো স্টোনস, পাথর ছুঁড়ো না। তারপরে স্পেশাল, স্পেশাল মানে বিশেষ কিছু দেখো বা গুরুত্বপূর্ণ। অ্যান্সার কি দেখো, এটাকে মেক সেন্টেন্স করেছে বাক্য রচনা, টুডে ইজ এ স্পেশাল ডে, আজ হয় বিশেষ দিন। আচ্ছা এবার দেখো পরে হচ্ছে থার্স্টি, থার্স্টি দিয়ে বাক্য রচনা করেছে দ্য ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, কাকটা ছিল খুবই তৃষ্ণার্ত। তারপরে দেখো কেম আউট, কেম আউট মানে বেরিয়ে যাওয়া, বাক্য রচনা হি কেম আউট অফ দ্য রুম, সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আচ্ছা 10 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইমিং ওয়ার্ডস। প্রথমে বলছে হোয়াইট, ক্লক, রক, সাইড, টোল্ড, ওল্ড। তাহলে প্রথমটা কি হবে, আই স আ রক অন এ ক্লক, আমি ঘড়ির ওপরে একটা পাথর দেখেছিলাম। 2 নম্বর হবে ওয়াক বাই দ্য সাইড অফ এ ওয়াইড রোড, অর্থাৎ হাঁটো বাই দ্য সাইড অফ প্রশস্ত রাস্তার বা চওড়া রাস্তার পাশ দিয়ে হাঁটো। তারপরে 3 নাম্বার হি টোল্ড দ্য ওল্ড ম্যান টু হ্যাভ এ স্টিক, সে বৃদ্ধ মহিলাটাকে বলেছিল লাঠি নিতে, টু হ্যাভ এ স্টিক, বৃদ্ধ পুরুষটাকে বলেছিল লাঠি নিতে। আচ্ছা এবার দেখো 11 দাগ, দেখো তোমাদের একটা লেটার আর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তবে এবার এই লেটারটা দেওয়ার সম্ভাবনা আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর গ্র্যান্ড সাকসেস ইন দ্য লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ শেষ পরীক্ষায় তোমার মহান সাফল্য নিয়ে বা সাফল্যতা নিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লেখো। তারপরে দেখো 12 নম্বর রাইট এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অন ইউজফুলনেস অফ ট্রিটস অর ইউর ফেভারিট সিজন, অর্থাৎ বলছে যে গাছের প্রয়োজনীয়তা অথবা তোমার প্রিয় ঋতু নিয়ে একটা প্যারাগ্রাফ বা প্রবন্ধ রচনা করো। সো দ্যাটস অল ফর টুডে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।